মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো বড় কোনো ভুল না, কিন্তু একরকম অহেতুক বলা যেতে পারে। সেটা হলো মেয়েদের নামের শুরুতে মুসাম্মাত বলা হয়। যদি এই কালচারটা এখন আস্তে আস্তে উঠে গেছে, কিন্তু এখনো আছে গ্রামাঞ্চলে বা অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই আছে। মেয়েদের নাম রাখার শুরুতে কি লাগে? মুসাম্মাত। মুসাম্মাত এটা আরবি একটি শব্দ, যার অর্থ হলো নামকরণ করা হয়েছে, নাম রাখা হয়েছে। তাহলে একটা মেয়ের নাম যদি আপনি রাখেন মুসাম্মাত ফাতেমা, তাহলে তার অর্থ দাঁড়ায় এই মেয়েটার নাম রাখা হয়েছে ফাতেমা। এক লাইন নাম হয়ে গেল না? তাহলে ফাতেমা তো নাম রাখা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে মুসাম্মাত বলার তার কোনো যুক্তি নেই। অতএব এটা একরকম অনর্থক এবং অহেতুক নামের শুরুতে মুসাম্মাত যুক্ত করা। বিশেষ করে এখন আইডি কার্ড, জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্ট ইত্যাদি, বার্থ সার্টিফিকেট ইত্যাদি স্কুলে ভর্তির সময় আমাদের এইগুলো খেয়াল করা উচিত। মেয়েদের নাম শুধু নাম থাকবে, ছেলে হোক মেয়ে হোক সবাই সিঙ্গেল নাম থাকবে। ডাবল ট্রিপল নাম রাখা এটা সুন্নাহর খেলাফ। কোথাও বুঝে আসছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম একটা নাম রাখতেন। কারোর নাম আছে সাদ, কারোর নাম সাঈদ, কারোর নাম ওমর, কারোর নাম ওসমান, কারোর নাম আলী, একটা নাম। আর আমাদের হলো শুধু আলী, কেমন হয়ে যায়? আমরা এরকম বলি না, এই জন্য সাথে যুক্ত করি। শুধু অমর কেমন হয়ে যায়? তাহলে ওমর ফারুক, আবার মোহাম্মদ লাগায়, মোহাম্মদ, ওমর, ফারুক, তিনটা নাম। এই তিন চারটা নাম রাখা উচিত না। আবার একটা ডাক নাম, একটা আসল নাম রাখে। আর মেয়েদের ক্ষেত্রে তো জটিলতা বললাম, এই যে মুসাম্মাত ফাতেমা, মুসাম্মাত আয়েশা, এই মুসাম্মাত যুক্ত করে, এটা একটা ভুল। মেয়েদের নামের শেষে আবার রাখা হয় আখতার, ফাতেমা আখতার, খাদিজা আখতার, অথবা খাতুন, অমুক খাতুন, তমুক খাতুন, অথবা বেগম, অমুক বেগম, তমুক বেগম। এগুলো একরকম অনর্থক। যদিও এগুলো এখন রাখা হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষ দেখা যায় রাখে। এগুলো অনর্থক। আপনি একটা মেয়ের নাম রাখছেন ফাতেমা, কমপ্লিট, তার সঙ্গে তার শেষে বাবার নামটা যুক্ত করতে পারেন, কিন্তু ফাতেমা খাতুন এটা রাখার কোনো দরকার নেই। খাতুন শব্দটা তো বোন, মেয়ে, মানে এটা মেয়ের নাম, তো নাম থেকেই তো মেয়ে বোঝা যায়। অতএব আলাদা খাতুন রাখার কোনো দরকার নেই। আবার অনেকে বেগম লাগান, কথার কথা আয়েশা বেগম। হ্যাঁ, তো আয়েশা নাম রাখলে শেষে আর বেগম রাখার দরকার নেই। বেগম মানে মহিলা, খাতুন মানে যেরকম। অনেকে রাখে আখতার, ফাতেমা আখতার, খাদিজা আখতার, হ্যাঁ, অমুক আখতার, তমুক আখতার। তাহলে মেয়েদের নাম শেষে আখতার, বেগম, খাতুন এগুলো যুক্ত করা অনর্থক। আবার শুরুতে মুসাম্মাত যুক্ত করা অনর্থক। শুধু নামটা রাখবো, এটাই হলো সুন্নাহ সম্মত এবং এটাই হলো বিশুদ্ধ এবং এটাই হলো সঠিক। আল্লাহ আমাদের বুঝাতে।